হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু আমার মুখ চোখের অবস্থা দেখো, একটা বিরক্তি বিরক্তি ভাব। এই যে এতটা গরম পড়েছে, ওই জন্য প্রচণ্ড বিরক্ত লাগছিল। গরমের মধ্যে যেন গা মাথা সব জ্বালা করছে। তো যাই হোক, সবার তো এই গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। বৃষ্টির দেখা মাঝে সাঝে ছিটে ফোটা হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না, এরকম অবস্থা। আজকে বৃষ্টি হলে কালকে আবার প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে। তো এই আর কি। যাই হোক, চলো এখন বাড়ির কাজ করছিলাম কিছু। আর এদিকে দেখো, বাবা নিয়ে চলে এসেছিলো আমাদের গাছের কিছু আমড়া। সেই আমড়া নিয়ে তো আমি ঢং রং করলাম। আর আমড়াগুলো একদম কচি, এত সুন্দর খেতে লাগছে এখন। যারা ওই আমড়া মাখা খেতে ভালোবাসো তারা আমাদের বাড়িতে চলে এসো। তো আজকে আমড়া মাখা হবে না, আজকে হবে আমড়ার চাটনি। তো যদি তোমরা আসো, নিশ্চয়ই তোমাদের জন্য বানাবো আমড়া মাখা। এতক্ষণ যে সুন্দরীর কথা হচ্ছিল, আমরা সুন্দরী, তিনি চলে এসেছেন। দেখো, এতক্ষণ তার প্রশংসা চলছিল। যাই হোক, তাকে আজকে এখন কাটিং কুটিং করা হবে। তার আগে আমার সঙ্গে হয়ে যাচ্ছে বেশ কিছু ঢং রং। কোনো কিছু জিনিস পেলেই এই একটা আমার নেশা, যে নিয়ে বেশ কিছু ফটো তুলবো, এফবিতে, ইউটিউবে, ইনস্টাগ্রামে পোস্ট করব। আর তারপরে সেটাকে যা করার করতে হবে, রান্না বান্নার জিনিসই হোক আর খাওয়ার জিনিসই হোক, আর মানে যাই হোক না কেন, আর পড়ার জিনিসই হোক, বেশ কিছুক্ষণ আগে ঢং রং করে নিতে হবে। এই জন্য বাড়ির সবাইও জেনে গেছে যে কিছু আনলে আগে আমার হাতে দিতে হবে, সেটা আগে ক্যামেরা বন্দি হবে, তারপরে সেটা যেটা কাজ সেটা করা হবে আর কি। তো যাই হোক, এরকম চলতেই আছে। আর ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি, ফটো তুলতে ভীষণ ভালোবাসি। আর তারপরে তো রিলস আছেই। আর চলো, এখন কথা বলতে বলতে সমস্ত সবজিটা প্রায় আমার কাটাকুটি হয়ে গেছে। এখন লাস্ট ফিনিশিং চলছে আমড়া কাটা। তো এদিকে দেখো, তোমাদের দেখাচ্ছিলাম কাটাকুটি আমার হয়ে গেছে। আর এখন দেখো, চান টান হয়ে গেছে, ভাতটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে একটু নেল পালিশ পরে নিচ্ছিলাম, কারণ আজকে একটা স্পেশাল ডে আছে, আমার একটা স্পেশাল মানুষের খুব স্পেশাল দিন। তো যাই হোক, চলো, এই বুড়া আঙুলটাই কোনো ডিজাইন করিনি, সেটাই তোমার দেখাচ্ছিলাম তোমাদের আর কি। আর তারপরেই সন্ধ্যেবেলায় রেডি হয়ে একটু বাজারে বেরোচ্ছিলাম। তো দেখো, এখন একটু রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে কি যে একটু বাজারে যাব। তো তার জন্যে আর কি একটু রেডি। বড়মশাই নেই, ও একটু বাইরে গেছে। একা যাব না, যাবে কাকিমা, কারণ একা একা যেতে সত্যি কোথাও ভালো লাগে না। আর এই যে নেল পলিশটা পরেছি, দেখ জামার সঙ্গে ম্যাচ ম্যাচ হয়ে গেছে। বেশিরভাগটা তো আমার রানী কালার পছন্দ খুব। যাই হোক, চলো, এখন তো রেডি, যাচ্ছি আমাদের এখানে বাজারে, রাধানগর বাজারে। তো চলো, একটু কাজ আছে, কিসের জন্য যাবো সব দেখতে পাবে। আর আজকে ব্লগটা তোমরা দেখো, খুব ভালো লাগবে। চলো, আজকে একটা কোনো স্পেশালি ডে আছে, কোনো একটা ভালো লাগার ভালোবাসার মানুষের আজকে কিছু আছে। তো সেই জন্য একটু বাজারে যাচ্ছি, একটু ছোট্ট একটা কিছু গিফট কিনবো। আর তারপরে দেন বাড়িতে আসবো, আবার রেডি হবো, রেডি হয়ে তারপরে কোথায় যাবো সব দেখতে থাকো। তো চলো, এখন টাটা, একদম বাজারে যাই, তবে দেখা হচ্ছে। এইদিকে এসো, এইদিকে এসো, এইদিকে এসো। তো এখন আমি চলে এসেছি এই যে আমাদের এখানে রাধানগর মার্কেটে, কল্যাণী গিফট হাউসে। এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা, সমস্ত কিছু গিফট, বাসন কুসন, খুবই সুন্দর সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, যেমনটা খুঁজবে। মানে খুব সুন্দর সুন্দর ডিজাইন বলো, যাই বলো, সমস্ত কিছু পেয়ে যাবে। আর দামটাও সেরকম কোনো বেশি না, মোটামুটি দাম ঠিকই আছে এখানে। আর একটা আছে আমাদের এখানে মিনি মার্কেট, ওখানেও তোমরা সমস্ত রকমের মানে গিফট জিনিস পেয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে একটা আমি জিনিস কিনবো। আর কাকিমাও বলছিল দুটো ট্রে নেবে আর কি, চা খাবার জন্য বাড়িতে নিজেদের। তো যাই হোক, চলো, এখানের জিনিসগুলো সব দেখছিলাম। আর এই ছোট্ট সসপ্যানটা দেখে খুব ভালো লাগছিল আমার, তো দাম জিজ্ঞেস করছিলাম ওই জন্য। কিন্তু এইটুকু জিনিসটা কোনো কাজে লাগবে না, একদমই ছোট্ট। চলো, এখন আমার জিনিস টিনিস কেনা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে দেখছি আমাদের এখানে রাধানগরে হরিনাম হচ্ছে। তো চলো, ওখানে একটু যাক, ঠাকুর নাম শুনে নিই। আর এখানে তারপরে 2-3টে দোকানে আরও জিনিস কেনার ছিল, ঢুকেছিলাম। তো এখন সোজা যাচ্ছি ঠাকুরের হরিনামের ওখানে। চলো, দেখো আমাদের এখানে রাধানগরে হরিনাম হচ্ছে, সেটা তোমরা একটু দেখে নাও।
তো দেখতেই পেলে। আর এই হরিনামে যখন সেই পালা কীর্তন হয় বলে না, আমার ওটা দেখতে ভীষণ ভালো লাগে, প্রচুর ভালো লাগে। আর এখন বাতাসা হরিলুট হচ্ছিলো, দেখো এখানে আমি বাতাসা কুড়াচ্ছিলাম। আর ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, মামা বাড়িতে বৈশাখ মাসে আমাদের হরিনাম হতো, সেখানে যেতাম, কত যে মজা লাগতো। সারা রাত ধরে সেই পালা কীর্তন হতো, তো দেখতাম। তারপরে সবাই সেই ফুলের মালা, টাকার মালা গেঁথে ওদেরকে পরাতো যারা নাম সংকীর্তন করে। তো যাই হোক, চলো এখানে দেখা হয়ে গেল, মোটামুটি আমাদের কাজও কমপ্লিট। অনেকগুলো দোকানে কাজ ছিল আর অনেকটা লেট করে ফেলেছি। তো তারপরে সোজা বাড়ি চলে আসি, আর রেডি হবার টাইম থাকেনি। তারপর কোথায় যাচ্ছি, কিসের জন্য এসেছি, সমস্তটাই তোমরা আজকে দেখে নাও। তো বুঝতেই পারছো, বেলুন টেলুন দিয়ে সাজানো, আর এদিকে টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে হলো আমাদের রসগোল্লার বার্থডে। তো ওই জন্য দেখো সাজিয়ে নিয়েছে। আর এই ঘরগুলো সবে নতুন হচ্ছে বলে সেভাবে এখন গোছানো তো কিছুই নেই, কারণ ঘর হয়নি এখনও, অনেক বাকি। জাস্ট টাইলসগুলো বসেছে, মেঝেটা হয়েছে, তো ওই জন্যই এখন আর কি সেইভাবে ডিরেকশন করানো হয়নি সাজার। নেক্সট বার খুব সুন্দর করে হবে। তো এরই মধ্যে খুব সুন্দর করে আমরা এনজয় করলাম, খুব সুন্দরভাবে। আর রসগোল্লা কি বলছে তোমাদের দেখো, থ্যাংক ইউ আগেই বলে দিচ্ছে, কি বলছে শোনো তোমরা। ওকে অনেক আশীর্বাদ করো, অনেক 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 ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর সবাইকে অনেক 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 আশীর্বাদ করো, যেন অনেক বড় হয়, অনেক ভালো থাকে। আর মিস করে দাও, হ্যাপি বার্থডে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর নাম হলো দেবাংশী, কিন্তু আমরা ওকে সবাই রসগোল্লার মতো দেখতে বলে রসগোল্লা বলে ডাকি। এদিকে আমার কাকিমা ব্যস্ত, দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে। আমরা সব যেন সব গেস্ট এসেছি, মানে সবকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। সবাই গেস্ট আমরা। রসগোল্লার দিকে দেখো, সবাই গিফট দিচ্ছে, ও গিফটগুলোকে নিয়ে নিয়ে ওর মায়ের হাতে দিচ্ছে, বলছে এটা আমার দায়িত্ব না, এটা মাকে দিয়ে দাও। ওর কাছে মেন খুশি হলো এই যে সবাই এসছি, আনন্দ করছি, এটাই ওর অনেক অনেক বেশি খুশি এতেই। আর এদিকে কেকগুলো তো দেখলে অসাধারণ দেখতে, 3টে কেক। তো যাই হোক, নিয়ে এসছে ওর জন্য আর কি সবাই। আর রসগোল্লাকে তো কেমন লাগছে সেটা তোমরাই বলবে, আমি বলবো না। আমি তো রসগোল্লা বলেই দিলাম, রসগোল্লা মানে বুঝতেই পারছো কতটা সুন্দর। যাই হোক, চলো এখন ওর কেক কাটিং হবে। আর এখানে এসে আমি এতটা ভালোবাসা পাই, এতটা একটা শান্তির জায়গা এখানে, যে সেটা তোমাদেরকে অনেকবার ব্লগে বলেছো, আমার নতুন করে বলার আর কিছু নেই। তো চলো এখন কেক কাটিং শুরু হচ্ছে। তোমরা সবাই ওকে উইশ করো যেন অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে, অনেক বড় হয়, ব্যাস এটাই চাই শুধু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবাংশী, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। মিকু দে ফটো ভিডিও দুটোই। তো একে একে 3টে কেকই কাটা হবে, একটা কাটা হলো সবে, এই আর কি। ভীষণ খুশি তো। আর চলো আজকে ফটোশ্যুটগুলোও নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু। আর ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। তোমাদের তো বললাম এখানে আমার এলে এতটা ভালো লাগে আর এতটা ভালোবাসা পাই, সেটা আমার অন্য ব্লগে তোমরা দেখেছো, অনেকবার বলেছি, নতুন করে বলার আর কিছু নেই। তো রসগোল্লার মা বাবা দিন দিন সব্বার সঙ্গে পরিচয় করে দেবো। এটা হলো রসগোল্লার মা বাবা, মানে আমার কাকু কাকিমা। আর রসগোল্লা আমার বোন হয়, ছোট্ট বোন, ছোট্ট একদম। আর ওর আমি অনেকটা বড় দিদি ভাই। তো যাই হোক, চলো এখন পাপার সঙ্গে একা একা ফটো তুলে নিচ্ছি। আর এটা হলো রসগোল্লার দিন। তো সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তারপরে স্কুলের আন্টিরা এসছে, অনেকেই এসেছে সবাই। তো যাই হোক, আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম। আর ও তো মানে এতটা গরম, মানে ড্রেসটা পরে ও মানে কষ্ট হচ্ছিল খুব, তাই বলছিল কখন থেকে আগে চেঞ্জ করে নিই আর সবার সঙ্গে গল্প করব, মজা করব, ব্যাস এটাই আর কি। তারপরে সবাই মিলে কেক কাটিং করে সবাইকে দেওয়া হলো। তার মধ্যেখানে খাওয়া দাওয়া হয়েছিল, একটু বিজি ছিলাম যেহেতু, ওইদিকে একটু সবাই মিলে খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করছিলাম, দিচ্ছিলাম সবাইকে। তো ওখানে আর ব্লগটা নেওয়া হয়নি সেইভাবে। তো চলো আর কি, এই যে খুব আনন্দ করলাম, তোমরা দেখতে পেলে। বারবার বলছি সবাই মিলে ওকে উইশ করবে। আর রসগোল্লার মনটা মানে এতটা ভালো একটা বাচ্চা, কিন্তু এতটা বোঝে যে তোমরা দেখেছো আমার অন্য ব্লগে, আমার নতুন করে বলার কিছু নেই। এগুলো সব ওর স্কুলের আন্টিরা আছে, এইদিকে মিকু হাই করে দিল, তো সবাই আছে আর কি। সবাইকে নিয়ে খুব সুন্দর করে আজকে সন্ধ্যাটা আমাদের কাটলো। দেন তো খাওয়া দাওয়া আছে এরপরে, তো ওগুলো আর শেয়ার করা হয়নি বলতে, ওই যে বিজি ছিলাম, সবাইকে একটু মানে খেতে দিচ্ছিলাম,
কেক কাটিং করে দিচ্ছিলাম সবাইকে, এটাই। আর তারপরে এই যে খাবার দাবার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর সবার খাওয়া দাওয়ার পরে লাস্টে আমরা সবাই মিলে খেলাম আর কি। সবাই চলে গিয়েছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিলো। এইদিকে কাকিমা সব গোছাগুছি করছে, এই গোছাগুছি হয়ে গেলে আমরা সবাই খাবো, তারপরে আর কি বাড়ি চলে যাবো। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। খাওয়া দাওয়ার পর্ব চলছে, আমি খেয়ে নিচ্ছি। এখন দিদি ভাই খাচ্ছে, আমাকে দিদি ভাই মাম্মা এখন ব্যস্ত আছে গিফট টিপ গুলো গুছাচ্ছে, ওই জন্য দিদি ভাই আমাকে খাইয়ে দিয়েছে। এখন দিদি ভাই আমাকে খাচ্ছে। দারুণ রান্না হয়েছে, দারুণ, সত্যি দারুণ। সত্যি ঠিক আছে, তো দাঁড়াও আমাকে দেখাই। এই যে আমাকে ফোন দিয়ে দিয়েছে, আমি এখন ব্লগ করছি। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো, আমার মায়ের ফোন থেকে গেছে, এর জন্য বলছে পাঠিয়ে দিবি। তো এই যে এখানে কুলার চলছে, কুলার চলছে, এখানে খাবারগুলো খেয়ে নিয়েছে। ছিল লুচি, পনিরের তরকারি, আলুর দম, মাংসের ঝোল, অনেক কিছু ছিল। ঠিক আছে, সবথেকে মেন কাজ হলো যেটা আমাদের এই যে ফটো তোলা, যেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি, সব শেয়ার করতে গেলে 2-3 ঘন্টার হয়তো ব্লগ হয়ে যাবে। তারই মধ্যে বেছে বেছে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফটো তুলতে কে না ভালোবাসে, হাজারো ফটো তুলেছি। আর এই হচ্ছে আমার সুন্দরী কাকিমা, সবাই মিলে খুব এনজয় করলাম, সব কিছু একটা সুন্দর সুন্দর, মানে সন্ধ্যেটা রাতটা কাটলো আমাদের, ভীষণ আনন্দ করলাম। আর এখানে এলে আমি সত্যি কথা বলতে ভীষণ একটা ভালোবাসা পাই, এই আমার সুন্দরী দিদি ভাই। আর এই হচ্ছে মধুমিতা, আমাদের সবার প্রিয়, মানে রসগোল্লার আন্টি। সবাই সুন্দর সুন্দর, মানে কেকটাও সুন্দর, সব কিছু সুন্দর, মানে কত সুন্দর বলবো, সুন্দর শেষই হবে না বলতে গেলে। যাই হোক চলো, সবাই খুব এনজয় করলাম, খুব মজা করলাম। আর এখানটা এলে আমি একটা ভীষণ শান্তি অনুভব করি, সেটা আমার কথার মাধ্যমেই তোমরা বুঝতে পারছো, মানে কত যে বলবো, বলার শেষ নেই সব কিছু নিয়ে। আর এই যে দুপুরের লাঞ্চটাও একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও করে দেবে। আমার সাথে থেকেও, পাশে থেকেও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট।